চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষা ঢুলিপাড়া এ গ্রামের বাসিন্দা দুখু আলীর দুঃখের যেন শেষ নেই। প্রায় 5 বছর আগের এক সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় আজও ঘরে ফেরেনি এই হতভাগা কৃষক বাবার ছেলে ইব্রাহিম। 2021-এর 22 ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যা করে ইব্রাহিমকে। পরিবারের কাছে মরদেহ পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। ইব্রাহিমের 5 বছরের শিশু সন্তানের মনে নেই পিতার স্মৃতি। বাবা নামটি শুনতেই চোখ ছলছল, কেবলই শূন্যতা। মরদেহ ধরেন যে এদিকার বিএসএফ এদিকার বিজেপিতে নিল না, ফ্ল্যাগ মিটিং বসছিল, বসে এদিকার বিজেপিতে নিল না। ছেলেটা কি অপরাধ? আর ছেলেটা এত সুন্দর ছেলে নিয়ে যে দুটা ছেলে জামা ছেলে থেকে গেছে, তারও তো কোনো সাহায্য পাই না, দাফন কাফন করতে পাইনি, কি আছে না আছে তারা তার কইতে পারি না। 2024 সালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে রবিউল ইসলাম হত্যাকাণ্ড। 2025 সালের ইব্রাহিম রিঙ্কু এবং মমিন নামের 2 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বিএসএফ এর বিরুদ্ধে। আমার বাংলাদেশের মানুষ কাজ করতে যেয়ে মানুষকে মেরে দিচ্ছে। বিএসএফ এর অর্ডার হলো কোনটা গুলি করে মেরে ফেল দাও। আমাদের এই আমলিকের সরকারের আমলে কোনো আমাকে মেরে ফেলে দিলে কোনো প্রতিবাদ করতে পারেনি। এই বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়, যেহেতু সরকার ইচ্ছা করলে এটা পদক্ষেপ নিতে পারে, কিন্তু কোনো সরকার তো কোনোদিন পদক্ষেপ নেয় না এটার বিষয়ে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে 2025 সালে সীমান্তে হত্যা করা হয়েছে 34 জনকে, 2024 সালে 30 জন, 2023 সালে 31 জন, 2022 সালে 23 জন আর 2021 সালে 18 জন বিএসএফ এর গুলিতে মারা যান। 2025 সালে মৃত্যুর সংখ্যা ছিল গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্ত হত্যা নিয়ে কোনো সরকারকেই শক্ত অবস্থান নিতে দেখা যায়নি। সার্বভৌম একটা দেশের ভিতরে চাষাবাদ করব আমার জমিতে যে, আর আপনি ওই পার থেকে গুলি করে মেরে ফেলবেন আমাকে, এইটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। কোনো সরকারই আমার কাছে মনে হয় নাই যে তারা সার্বিকভাবে এই বিষয়টার উপরে কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে। সীমান্তে হত্যাকাণ্ড কমাতে 2 দেশের মধ্যে আলোচনা, পারস্পরিক আস্থা বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। এই প্রতিবেশীর সাথেই আমার চলতে হবে এবং আমার ঐতিহাসিক সম্পর্কটাও আমরা সম্মানের সাথে সেটা চলমান রাখা বা বজায় রাখতে চাই, বা সেই সম্মানটা রাখতে চাই। তো সেটা রাখতে গেলে সীমান্ত হত্যাটা বন্ধ করতে হবে। এক একটি হত্যার ঘটনায় বসেন 2 দেশের প্রতিনিধিরা, জানানো হয় প্রতিবাদ, মেলে আশ্বাস, কিন্তু বদলায় না বাস্তবতা। সীমান্তে এ প্রাণহানি কবে থামবে, এর কোনো সদুত্তর নেই কারো কাছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।